গুড মর্নিং। এখন টাইম হয়েছে 7:24 আর ওদিকে হালকা হালকা রোদ উঠতে শুরু করেছে। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, গাড়ির রেডি। আর আজ আমরা রওনা দেবো ভাইজাগ থেকে দারিংবাড়ির উদ্দেশ্যে। আর আপনারা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে আমরা ভাইজাগ কিভাবে ঘুরেছিলাম। আর এখান থেকে দারিংবাড়ি যেতে 8 ঘন্টা সময় লাগবে। সো বেশি আর টাইম নষ্ট করা যাবে না। বাকি সমস্ত চলে এসছে। চলো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাক। সো জলদি সে কাটলো ভাইয়া, জলদি সে কাটলো। সো সামনে সমুদ্র দর্শনের সঙ্গে শুরু করা যাক আজকের অ্যামেজিং রোড ট্রিপ। তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভুকে জয়। সামনে সমুদ্র। এই রাস্তার ধারে একটা ভালো জিনিস পেয়েছি। ছোটবেলায় খেতে খুব পছন্দ করতাম, দীর্ঘদিন এই জিনিস পাইনি আমি দেখতে। আজকে দেখতে পেয়েছি রাস্তায়। আবার ছোট হয়ে গেছি আমি। ছোটবেলা আমার খুব ফেভারিট জিনিস ছিল এটা। যাক, এরা কিছু একটা অদ্ভুত জিনিস বানিয়েছে, কি বানিয়েছে ঠিক বুঝতে পারছি না। কিছু তো একটা বানিয়েছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। ময়ূর এরকম, ময়ূর। যাই হোক, খুব সুন্দর বানিয়েছে। দেখতে ব্যাপক লাগছে। আপাতত ধরো, পরে খাচ্ছি আমি। তোমরা কেউ খাবে না? হ্যাঁ, এত সুন্দর দেখতে। সামনে কৈলাসগিরি পাহাড়, আর ওই যে কৈলাসগিরি পাহাড়ের উপর থেকে রোপওয়ে নেমে আসছে। দেখি দেখা যাচ্ছে নাকি। ওই দেখুন একটা, এ কোথায় গেল? নাম ছিল যে একটা, নেমে গেছে। ওই উপর থেকে ওইভাবে নেমে আসছে রোপওয়ে। এই এতক্ষণে উঠতে পেরেছি ন্যাশনাল হাইওয়েতে। এইবার বিন্দাস চালানো যাবে, বিন্দাস। আর গুগল বাবু এখন টাইম দেখাচ্ছে 6 ঘন্টা 41 মিনিট। 3টে বাজবে, 3টে তো বাজবেই কন্টিনিউ চালালে। আর যদি মাঝখানে কোথাও দাঁড়াই তাহলে আরো টাইম লাগবে। অন্ধ্রপ্রদেশে একটা জিনিস খুব সুন্দর, এই রাস্তার ধারে যে ডিভাইডারে ফুল ভর্তি, ফুল ভর্তি। আর শুধু এই রাস্তায় না, সমস্ত রাস্তায় যত ডিভাইডার আছে সব জায়গায় ফুল গাছ। আর সত্যি কথা বলতে ফুল গাছগুলো যথেষ্ট সুন্দরভাবে মেনটেন হয়। কোনো মরা পাতা বা নোংরা, নিচে নোংরা জমে রয়েছে সেরকম কিচ্ছু না। একদম পুরো পরিষ্কার, খুব সুন্দর লেগেছে। সত্যি কথা বলতে অন্ধ্রপ্রদেশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাজ্য। সামনে চলে এসেছে আজকের সফরের প্রথম টুলুবাবু। টুলুবাবুর দেখা পাওয়া যাবেই। ন্যাশনাল হাইওয়েতে উঠেছি যখন, টুলুবাবু থাকবেনই। আর যথারীতি টুলুবাবু রয়েছেন। তো চলো টুলুবাবু, লেলো টুলুবাবু লেলো। যে রাস্তার ধারে ডাব, এখানে ডাবের দামটা অনেকটাই কম, 25 টাকা। সামনে বিশাল বজরংবলী, প্রায় 7-8 তলা উঁচু হবে। হ্যাঁ, আমরা ফ্লাইওভারের উপর থেকে দেখছি, তাতেই এত উঁচু। বাবা, বিশাল বিশাল। फिर से टुलू बाबू आ गया, टुलू बाबू आ गया, मजा ही मजा। সামনের পাহাড়গুলোর পাথর কেটে কেটে পাহাড়গুলোকে ছোট করে ফেলেছে। আর কিছু কিছু জায়গায় তো একদম ব্লকস করে করে কেটে যায়, একদম পুরো সোজা প্লেন ভাবে দেখায়, দেখে বোঝাই যাচ্ছে যেখান থেকে পাথর কাটা হয়েছে। কি অবস্থা! আর কয়েকদিন ধরে সমানে গাড়ি চালাচ্ছি, রেস্ট বলে কোনো ব্যাপার নেই, সমানে গাড়ি চালাচ্ছি। আর এ দেখুন পিছনে ঘুমোচ্ছে, দেখুন হা করে। কারণ এরাও তো রেস্ট পাচ্ছে না। আমি গাড়ি চালাচ্ছি, এরা এই সিটে যেটুকু রেস্ট পাচ্ছে, আর রাতে ওই 5-6 ঘন্টা যা ঘুম হচ্ছে। আমারও আজকে টায়ার্ড লাগছে, আমারও ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই চলে এসেছে আবার টুলুবাবু। আর এবার টুলুবাবুকে ক্রস করলেই আমরা ঢুকে যাব উড়িষ্যা। এই জায়গাটা এত সরু করে রেখেছে কেন? ছোট গাড়ি ঢোকানোটাই তো কঠিন ব্যাপার। হ্যাঁ, টোল ক্রস করে আর একটু এগোলেই উড়িষ্যা। ওয়েলকাম টু উড়িষ্যা। গাড়ির খিদে পেয়েছে, গাড়ির পেট ভর্তি করে নি, পেট্রোল ফুল।
ন্যাশনাল হাইওয়ে থেকে, আরে গুগল মাসি, ন্যাশনাল হাইওয়ে থেকে দারিংবাড়ির রাস্তায় ঢুকে গেছি, কিন্তু এখনো যা কনজেস্টেড জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে, কোথা দিয়ে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। পুরো পাড়া গ্রাম, সরু রাস্তা, রাস্তাও খুব একটা ভালো না, কোন দিকে সোজাই যেতে হবে। স্টেট হাইওয়ে দেখাচ্ছে, কিন্তু এত সরু কেন স্টেট হাইওয়ে? তার মধ্যে বোধ হয়ে ন্যাশনাল হাইওয়েতে এতক্ষণ চালাচ্ছিলাম, বেশ বিন্দাস চালাচ্ছিলাম, কিন্তু দেখা যাক এই ভিড় ভাড়টা থেকে কত করে বেরোনো যায়। যাক, এবার যথেষ্ট সুন্দর রাস্তা এসছে। তাহলে যা রাস্তায় এসছিল, ওই লোকবসতি, মার্কেট, সরু রাস্তা, আমি তো আমার যদি এইরকম ভাবে যেতে হয় দারিংবাড়ি এখন 120 কিলোমিটার, মাথা খারাপ হয়ে যাবে। যাক, এখন ভালো রাস্তা পেয়েছি, এখনো দেখাচ্ছে 104 কিলোমিটার, কিন্তু টাইমটা বড্ড বেশি দেখাচ্ছে, 2 ঘন্টা 27 মিনিট দেখাচ্ছে। তার মানে পুরো রাস্তাটাই এত সুন্দর হবে না, সামনে আবার আছে, হয় খারাপ রাস্তা আছে, নয় ওই রকম কনজেস্টেড রাস্তা আছে। এই রাস্তাতেও একটু আধটু পাহাড়ের দর্শন পাওয়া যাচ্ছে, কিন্তু পাহাড়ি রাস্তা এখনো আসেনি। কত দূরে কি আছে কিছুই জানি না, আমি তো ঠিকভাবে এক্সপেরিমেন্টও করিনি। ওখানে যাওয়া যাক, তারপর দেখছি। সব থেকে চাপের জিনিস যেটা, সেটা হচ্ছে আমার হোটেল বুক করা নেই। ওখানে গিয়ে হোটেল খুঁজতে হবে, আর এমন হোটেল খুঁজতে হবে যে হোটেলে গাড়ি পার্ক করা যাবে। তো এটা একটা চাপের ব্যাপার, সব জায়গাতেই হয়, আর আমি হোটেল ওই বুক করে যেতে পছন্দ করি না। তো দেখা যাক, গিয়ে আগে হোটেলটা নিতে হবে, আর চেষ্টা করতে হবে আজকেই অন্তত একটা দুটো স্পট অন্তত ঘোরার, অন্তত সানসেট পয়েন্টে যেন অন্তত আজকে ঘুরতে পারি, সেইটা চেষ্টা করতে হবে। ভাঙা পাথরের সমাহার, ভাঙা পাথরের সমাহার, কিন্তু বড় বড় পাহাড় কখন আসবে? এটা একদম সেই ছোট ছোট টিলাও বলা চলে না এগুলোকে। রাস্তা ভালো লাগছে না, বড় বড় পাহাড় থাকবে, বেঁকানো রাস্তা থাকবে, তবে তো ভালো লাগবে। কি প্লেন রাস্তায় চালাচ্ছি ভাই! দারিংবাড়ির এই রাস্তাতেও টোল। এই যে টলু বাবু, টুলু বাবু তো রয়েছে, কিন্তু টুলু বাবুর লোক কোথায়? লাগবে না, টুলু বাবু তো বন্ধ। ও, এই টুলু বাবু এখনো চালু হয়নি, হবে, খুব তাড়াতাড়ি চালু হবে। টুলু বাবু এখন আপাতত বন্ধ রয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। সব জায়গার এখন এই এক অবস্থা, যেখানেই জায়গা পাচ্ছে সেখানেই একটা করে টোল বানিয়ে দিচ্ছে। সিরিয়াস বলছি, আজ থেকে 10 বছর পর রাস্তায় গাড়ি চালাতে ভয় লাগবে, এত টোল হয়ে যাবে। যা টোল আছে তার ডবল টোল হয়ে যাবে, যা মনে হচ্ছে। জঙ্গলের মধ্যে দিয়ে গরু চড়ছে, আর সুন্দর রাস্তা, রাস্তাটা কিন্তু ভালো লাগছে। কিন্তু এখনো পাহাড় শুরু হয়নি ঠিক মতো হবে, এটা ঠিক কথা, কিন্তু রাস্তাটা সুন্দর। জঙ্গলের মধ্যে একটা শান্ত নিরিবিলি একটা পরিবেশ, নিঝুম একটা পরিবেশ, এনজয় করার মতো, ভালো লাগছে। কিন্তু এখনো পাহাড় কেন আসছে না? পাহাড় আসতে এখনো অনেক। বোর্ড দেখা গেছে দারিংবাড়ি 33 কিলোমিটার, আর রাস্তাটা দেখেছেন, ও মন জুড়ানো রাস্তা, মন জুড়ানো রাস্তা। লাল মাটি, গাছের কাণ্ডগুলো পর্যন্ত লাল হয়ে গেছে, তার মধ্যে বসন্তকাল, পাতা ঝরার টাইম, এটা অপূর্ব লাগছে। রাস্তাটাই তো মন ভরিয়ে দিল। এখনো পাহাড় তো এখনো দেরি আছে, জানি না দারিংবাড়ি কতটা পাহাড় কতটা কি, গেলে বোঝা যাবে। এই যে পাহাড়ের ঢাল, এখানে তো দারুণ রক ক্লাইম্বিং করা যাবে। এখানে রক ক্লাইম্বিং হয়, সারফেস গুলো তো ব্যাপক, দুর্দান্ত। জানি না এখানে হয় কি হয় না।
কলগুলো দুর্দান্ত। এই যে এই এতক্ষণে মনে হচ্ছে একটু আধটু পাহাড়ে ওঠা শুরু হচ্ছে, এতক্ষণ পর। আবার নামিয়ে দিচ্ছে কেন ভাই? মোটে ভাবলাম পাহাড়ে ওঠা শুরু হচ্ছে, কিন্তু বাঁ দিকে অনেকটা খাদ রয়েছে, অনেকটাই। এগুলো কি গাছ এরকম ছোট ছোট? গাছ সম্বন্ধে আমার আইডিয়া খুব কম, কি গাছ বলতে পারবো না। আবার নামছি, কোথায় নেমে আসছি কিছু বুঝতে পারছি না। আবার উঠছি, আবার উঠছি, কোথায় উঠছি তাও বুঝতে পারছি না। এই এতক্ষণে হাইট গেন শুরু হলো, এতক্ষণে হাইট গেন শুরু হলো। আহা! আর এটা হচ্ছে কি ঘাটি রোডটা, কি পুরো ঘুরে 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 উঠবে এখন পাহাড়ের উপর। গুগল বাবা তো তাই দেখাচ্ছে, পুরো ঘুরে 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 উঠবে। আর শার্প টার্ন, হেয়ারপিন বেন্ট। রাস্তাটা ভালো খাড়াই আছে তো, দেখে অতটা বোঝা যাচ্ছিল না। রাস্তাটা ভালো খাড়াই আছে, ভালোই খাড়াই, ভালোই খাড়াই। আহা! ব্যাপক রাস্তা আছে, কিন্তু পেন্ট গুলো মারাত্মক, পেন্ট গুলো মারাত্মক। ভয়ানক কন্ডিশন হয়ে গিয়েছে এখানে, লরি এমন ভাবে ফেঁসে গিয়েছে আর উঠাই যাবে না মনে হচ্ছে, কেলোর কীর্তি করেছে। দারিংবাড়ি কি সফর এখানেই শেষ? বাঁ দিকে বা এদিকে কোনো জায়গা নেই যেখান দিয়ে গাড়ি তোলা যাবে। বাইকও উল্টে গেল এখান দিয়ে যেতে গিয়ে, আর এই যা অবস্থা এখান দিয়ে গাড়িও উঠবে না। ও যাক, বহু কষ্টে গাড়ি এই পাশ দিয়ে তুলেছি, এরা হেঁটে আসছে। ওই জায়গায় যেভাবে গাড়ি তুললাম, সামান্য একটু জায়গা এদিক ওদিক, ও তার মধ্যে কুচো পাথর। আমি নিচে থেকে যখন যাচ্ছি, তখন উপরে যখন লরিটাকে দেখলাম, তখনই আমি ভাবলাম এত বড় লরি এখানে জাম না হয়ে যায়, রাস্তা আটকে না যায়। পুরো মুখের কথা মিলে গেল, যেই উপরে উঠলাম সেম লরি দেখে আটকে পড়ে রয়েছে। ওর যা অবস্থা, ও পিছোতেও পারছে না, এগোতেও পারছে না। ও এখন গেল সেই ক্রেন ডাকতে, যে কখন ক্রেন কবে আসবে তার ঠিক আছে। বহু এদিক ওদিক দিয়ে দেখলাম, কোন রকমে গাড়িটা বেরোবে, একটু জায়গা আছে, কিন্তু এক চান্সে গাড়িটাকে ঘোরাতে হবে। একটা মিস হয়ে গেল, ভিডিও করলাম না। এটা যদি ভিডিও করতাম, ভিডিওটা কিন্তু ব্যাপক হতো, ব্যাপক হতো। পুরো গাড়ির সামনে চাকা স্পিন করছিল। যাক, একটা ছোট অ্যাডভেঞ্চার হয়ে গেল। ট্রিপে একটা দুটো অ্যাডভেঞ্চার না হলে ভালো লাগে না। ন্যাশনাল হাইওয়ে 59, বাবা! যাক, শুনেও শান্তি, আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি। কিন্তু এটা সত্যি কথা, রাস্তাটা সরু, খুবই সরু, তার জন্য নয়, কিন্তু রাস্তাটা দুর্দান্ত, রাস্তাটা দুর্দান্ত। বাড়ি চলে এসেছি, এসে এই যে রুম নিয়ে নিয়েছি। একটা এরকম বড় বেড যেখানে ওরা তিনজন থাকতে পারবে, এখানে একটা ছোট বেড, এখানে আমি থাকতে পারবো। আর নর্মাল, ঠিক আছে, মোটামুটি হাত পা ছড়িয়ে থাকার মতো, একদম ছোট রুম নয়। আর নিচে থাকবে গাড়ি, যদি এখন এখানে রাখিনি, আমি রাস্তায় আছে আমার গাড়ি, এখানে পার্ক করে দেবো। সেফ পার্কিং, এখান থেকে দেখাও যাবে, অসুবিধা নেই। এই দারিংবাড়ি আসতেও যে এইরকম একটা অ্যাডভেঞ্চার হবে, সেটা আমি কল্পনাতেও করতে পারিনি। তো যাই হোক, চলে এসেছি বিন্দাস, একটা সুন্দর ঘরও পেয়ে গেছি, কোনো হেডেক নেই। এইবার আমরা ঘুরতে যাব, কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো এইবার আমরা দারিংবাড়ির যে যে জায়গাগুলো ঘুরবো, আজকে যদি হাতে টাইম কম আছে, ইচ্ছা আছে ইমু পার্ক, লাভার্স পয়েন্ট, আর যাবো হচ্ছে সানসেট পয়েন্ট। এই তিনটে জায়গা দেখার ইচ্ছা আছে, সঙ্গে যদি আর কিছু দেখার সম্ভব হয় তো দেখবো।
তো আর টাইম নষ্ট করবো না, বেরিয়ে যাবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।